যদি তোমার বাবাকে হোমে রাখার ব্যবস্থা না করো, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। বেশ, এটাই যদি তোমার ফাইনাল ডিসিশন হয় তাহলে আমি আমার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিই। আমার বাবা আমার সঙ্গেই থাকবে। কি খবর? শরীর ঠিক আছে তো? আজ মালতী এসেছিল? হ্যাঁ, সে এসেছিল, কিন্তু তুই আজ এত তাড়াতাড়ি চলে এলি? তাড়াতাড়ি হয়ে গেল, আমি ফ্রেশ হয়ে আসছি, পার্কে যাবো আজ। ওইসব পার্কটার পরে হবে, আগে বল তোর মুখটা ওই রকম হয়ে আছে কেন? কি হয়েছে? কিছু না তো। এই শোন, বাপের সঙ্গে মিথ্যা কথা বলার একদম চেষ্টা করবি না। এদিকে তাকা, কি হয়েছে তোর? মেঘার সঙ্গে আমার বিয়েটা আমি ক্যান্সেল করে দিয়েছি বাবা। মানে কেন? কি হলো হঠাৎ? ও তোমাকে হোমে রেখে আসতে বলছিল, তুমি থাকলে নাকি ওর পক্ষে সংসার করা সম্ভব নয়। ও তো ঠিকই বলেছে, আমি নিজেও তো তোকে কতবার বলেছি, দিনের পর দিন তোর ঘাড়ের উপর বোঝা হয়ে বাবা, থাকার। আর কখনো যেন তোমায় এই কথাটা না বলতে শুনি আমি। আর কখনো ওই বোঝা শব্দটা উচ্চারণ করো না বাবা। কি বলবো বলছো নিজেকে? প্রথমে তোর মা, তারপর এখন তুই, সমানে জ্বালিয়েই যাচ্ছি। এটা তোমার ভুল ধারণা বাবা। যতদিন মা বেঁচে ছিল তোমায় নিয়ে গর্ব করত, আমিও প্রতিটা মুহূর্তে তোমায় নিয়ে গর্ব করি। কারণ কি জানো? কারণ আজও তোমার স্পাইনে শত্রুপক্ষের যে গুলিটা বিঁধে আছে না, সেটা আমায় বারবার মনে করিয়ে দেয় যে তুমি এই দেশের একজন হিরো। আর যদি সেটা নাও হতে, তুমি খুব সাধারণও কেউ হতে, তাহলেও আমার তোমায় নিয়ে গর্ব হতো। কারণ কোনো ছেলে স্বীকার করুক আর নাই করুক, তাদের প্রথম হিরো বাবাই হয়। খুব যে কথা শিখেছিস, অবশ্য ক্রিয়েটিভ ডিরেক্টর বলে কথা। যাই হোক, হ্যাপি ফাদার্স ডে। আজকে ফাদার্স ডে? আমি ভুলে গেছি। কিন্তু তুমি আমায় ফাদার্স ডে উইশ করছো কেন? তুই যেভাবে আমাকে আগলে রাখছিস, যত্ন করছিস, মাঝে মাঝে আমার নিজের বাবার কথা মনে পড়ে যায়। তোর মা চলে যাওয়ার পর কখন যে আমি তোর ছেলে আর তুই আমার বাবা হয়ে গেছিস বুঝতেই পারি না। হ্যাপি ফাদার্স ডে বাবা। এই, একটা আইসক্রিম খাও তো। হ্যাঁ, আইসক্রিম? এই তোমার না হাই সুগার? এই, ফাদার্স ডে উইশ করেছি বলে একদম বাপের মতো কথা বলবি না, আসলে কিন্তু আমি বাপ। আরে